এই কলার রেসিপিটা অনেকদিন আগে আমি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আজকে আবার খেতে ইচ্ছা করছে, তা ভাবছি যে আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করি। আপনারাও দেখতে থাকেন কিভাবে আমি এই কলার রেসিপিটা বানাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর এর মধ্যে আমি কলাগুলো ছুলে ছুলে দিয়ে দেব। আর এই রেসিপিটা বানার একটাই কারণ, সেটা হলো কলাগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, যে না নষ্ট হওয়ার থেকে একটা কিছু বানিয়ে খাই। আর এই রান্নাটা অনেকদিন আগে করেছিলাম, ভালো লেগেছিল, তা আজকে ভাবছি করব। আর রান্নাটা আমি করি, আর এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে তা আপনারাও বানিয়ে খাবেন। এখানে 5টা কলা নিয়েছি। আমি কলাটার মধ্যে 1 কাপ দুধ নিয়ে দিলাম, আর এই কাপটা কিন্তু আমি বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি। দিয়ে সুন্দরভাবে একটা মেশার দিয়ে, হ্যান্ড মেশার দিয়ে সুন্দর করে কলাটাকে আর দুধটাকে মিশিয়ে নিব, কোনো যেন লাম্পস না থাকে। তার মধ্যে দিব ওই কাপের 1 কাপ সুজি, আর চিনি দিব ছোট যে চায়ের কাপগুলো আছে সেই কাপের 1 কাপ চিনি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দেব। আর আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বড় কাপ দিয়েও দিতে পারেন। এই যে দেখুন আমার শুকিয়ে এসেছে, এটা এখন একটা বাটিতে নামিয়ে নেব। এটা 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছি। সুজিটা ফুলে গেছে, তার মধ্যে একটু ময়দা দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে যে এরকম করে একটা ডো তৈরি করে নিলাম। এই যে সুন্দর একটা, এই একদম শক্ত না একটু নরমও না, এরকম একটা ডো। একটু সামান্য ঘি নিলাম, ঘি হাতে মেখে ছোট ছোট গোল করে নেব। আর এটাকে শেপ দেওয়ার জন্য, সুন্দর একটা ডিজাইন করার জন্য আমি নিচ্ছি এখানে এই যে ছাঁকনি ঝাঁঝরা যে আছে, এই ঝাঁঝরাটার পিছন দিয়ে এরকম করে চাপ দিয়ে দিবেন। দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আর এটা আপনি চাকু দিয়েও করতে পারেন বা বোতলে ছিপি দিয়েও করতে পারেন, যে কোনো জিনিস দিয়ে একটা ডিজাইন করলেই হয়, দেখতে সুন্দর লাগে। আমি এটা দিয়ে সুন্দর করে এরকম করে ডিজাইন করে নিলাম। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর দেখতে, কিন্তু খুবই ভালো লাগে। এভাবে সবগুলো বানিয়ে নিলাম। একটা প্যান নিয়েছি, এই প্যানের মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হচ্ছে। এগুলোকে সবগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আর এই তেলটা আমি প্রথমে একটু গরম করে নিয়েছি, তারপরে হিটটা কমিয়ে লো হিটে সবগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলো এখন নামিয়ে নেব। দেখেন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর উপরটা দেখেন একদম ক্রিস্পি, আর ভিতরটা কিন্তু খেতে একদম সফট। একদিন বানিয়ে খাবেন।